তো সহি হাদিস। কেন আমাদের বলে না? জুমা 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 চলতে চলতে আমাদের এক একটা মাস শেষ হয়ে যায়, একটা বছর শেষ হয়ে যায়, এক একটা সাল আমাদের মধ্যে থেকে চলে যায়, কিন্তু এই বয়ানগুলো, এই হাদিস শরীফগুলো কেন আমাদের সামনে তুলে ধরা হয়? আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, শোনো, মা আহিব্বু নিলে হুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি। এইবারে যখন আহলে বাইত আছে, আমাদের ঘরে কোরআন আছে, কোরআনের তাজিম কেমন করি না? কোরআন দেখলে সাথে সাথে চুমু খাই, বিনা ওযুতে কোরআন ছুঁই না, কোরআন আদবের সাথে রাখি, কোরআন তাজিমের সাথে রাখি, বেয়াদবি করতে দেই না। তাহলে আল্লাহ নবী যখন বলে যাচ্ছেন যে কোরআনের সাথে আমার আহলে বাইত আছে, তাহলে সেই আহলে বাইতকে খুঁজতে হবে, আর খুঁজে যেমন কোরআনে তাজিম করতে হয় তেমন তাজিম করতে হবে। আর যারা আহলে বাইত পেয়েছে নিজের মুর্শিদ হিসেবে, তাহলে তারা ধন্য, তারা সৌভাগ্যবান যে আজ আমাদের ঘরে কোরআন আছে আর আমাদের দিলে আমাদের আহলে বাইত আছে। এর থেকে আর কি চাই? এটাই তো আসল। এইবার আল্লাহ নবী কি বলছেন? এটি হাদিস শরীফ। হুজুর সরকার দু জাহান বলছেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো, আমি নবী আমাকে ভালোবাসি, তো আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো। তারপরে ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, এবং আমার আহলে বাইতকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল পাককে ভালোবাসতে হবে, আর রাসূল পাককে ভালোবাসতে হলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইত পাককে না ভালোবাসি, তাহলে রাসূল পাককে ভালোবাসা হলো না। যতই আমরা আশিকে নবী বলে চিল্লাই না কেন, চিৎকার করি না কেন, আশিক হওয়া যাবে না নবীর যতক্ষণ না নবীর ঘরানার আশিক হয়ে যাবে। আপনি ছেলেকে ভালোবাসেন না, ছেলের শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, ভালোবাসেন না, বাপকে ভালোবাসবেন কেমন করে? হ্যাঁ, আপনার পাড়ার কোনো বড় লোক তার ছেলেকে দেখলে আপনি হিংসা করেন, বা আপনার ছেলেকে দেখলে কেউ হিংসা করে, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে সে আপনারও হিংসা করে। এটা প্রমাণ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে এই হিসেবে যে ইনি আমার নবীর ঘরানা, নবীর আওলাদ, পাক পবিত্র আওলাদ, এনারা কোরআনের হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য এনাদেরকে দান করেছেন। অন্য জায়গায় হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন, মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারা। আপনারা জানেন যে নূহ নবী আলাইহিস সালাম পাকের জামানায় একটা প্লাবন হয়েছিল। তখন খালি তারাই বেঁচে ছিল যারা ওই নৌকায় সওয়ার হয়েছিল, তারা ধ্বংস হয়েছিল যারা সওয়ার হয়নি। ওটা নূহ নবীর প্লাবনের প্র্যাকটিক্যাল একটা ঘটনা ঘটেছিল। আর ঠিক আমাদের আল্লাহর নবীর এই উম্মতের জামানায় এই রকম মহাপ্লাবন চলছে, আমরা দেখতে পাচ্ছি না। পানির প্লাবন নয়, নদীর প্লাবন নয়, ঈমান চুরির প্লাবন। ৭৩টা ফেরকার আঘাত, সেই ৭৩টার মধ্যে ৭২টা ফেরকা আপনার ঈমান চুরি করবে, ইসলামটাকে বিভিন্ন নিজের মতো করে প্রচার করবে। তাদের থেকে বাঁচতে হলে আল্লাহর নবী বলেছেন, আমার আহলে বাইতের দামনটা ধরে নাও। যে জামাতের মধ্যে আহলে বাইতের মহব্বত নেই, আহলে বাইতের চর্চা নেই, সে যত বড় জামাত হোক, যত বড় ইন্টারন্যাশনাল জামাত হোক, সে ছেলেরা করুক, সে জামাত মেয়েরাও করুক, নিজেদের স্বামী ছেড়ে, নিজেদের ছেলেপুলে ছেড়ে অন্যের ঘরে এসে থাকুক দিন প্রচার করার জন্য, কিন্তু আহলে বাইতের যদি মহব্বত না থাকে, এর মেহনতের কোনো দাম নেই, এ মেহনতের কোনো দাম নেই। তাহলে আজ আমাদের আহলে বাইতের দামন ধরতে হবে। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কি বলছেন হযরত ইমাম হাসান হোসেন পাক সম্বন্ধে? মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। যে আমার হাসান হোসেনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। তাহলে ভালোবাসাটা আপনি আল্লাহর পেয়ারা হতে চান, কে না চান? হ্যাঁ, সবাই জানে নামাজ পড়লে আল্লাহর পেয়ারা, রোজা রাখলে পেয়ারা, হজ করলে পেয়ারা, যাকাত দিলে পেয়ারা। হ্যাঁ, এটা হতেও পারে, গ্যারেন্টি নেই, কনফার্ম নেই, কিন্তু যে হার নামাজি আল্লাহর পেয়ারা হবে কনফার্ম নেই, হার রোজাদার আল্লাহর পেয়ারা হবে কনফার্ম নেই। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুই রোজা রেখেছিস এই জন্য যাতে করে তোর রোজাদার বলে লোকে, তোর লোকে বলে নিয়েছে তুই বদলা পেয়ে গিয়েছিস, জাহান্নামে চলে যা। তুই হজ করেছিলিস এই জন্য যাতে করে তোর লোক হজ বলে, হাজি বলে,
তা হজ করে হাজি হয়েছে, লোক বলেছে নাম কামিয়েছিস, চলে যা জাহান্নামে, এখানে আমার কি পাবি? আমার জন্য তো করিস। নামাজ পড়তিস, তসবিহ দেখিয়ে দিকে খটখট খটখট করে নিয়ে ঘুরে বেড়াতিস, যাতে করে লোক তোকে নামাজি বলে, তসবিহকারী বলে। হ্যাঁ, তা লোক বলেছে দুনিয়া ইজ্জত কামিয়ে নিয়েছিস, চলে যা জাহান্নাম। তাহলে কিন্তু একটা জায়গায় কনফার্ম আছে যে আল্লাহ আপনাকে ভালোবাসবে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গা হচ্ছে এই, আপনি যদি আহলে বাইত রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসা হলো। আর আল্লাহর নবীকে যে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। নবী অন্য লাইনে ফের বলেছেন, আমান আবগাযহুমা ফাকাদ আবগাযানি ওমান আবগাযানি ফাকাদ আবগাযাহুল্লাহ আমান আবগাযাহুল্লাহ ওয়াদখালাহুন নার। যে আমার আহলে বাইতকে কষ্ট দিল, সে আমি নবী আমাকে কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল, আল্লাহ গজবে পড়লো। আর যে আল্লাহর গজবে পড়লো, আল্লাহ তাকে জাহান্নাম দান করবে। তা এটা কাদেরকে বললেন আল্লাহ? ওরা হিন্দুদের, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, তাদের নয়, আমাদেরকে বলে গিয়েছেন মুসলমান কওম। আর তখন বিশেষ করে বলেছেন কাদের? যারা সাহাবায়ে কেরাম ছিলেন। তা সেখান থেকে আজ অব্দি, কিয়ামত অব্দি চলবে এই হাদিস, যে যারা যারা আমার আহলে বাইতকে ভালোবেসেছে তারা জান্নাতি, যারা দুশমনি করেছে তারা জাহান্নামী। তাহলে বোঝা যাচ্ছে মুসলমানের বলেছে, তাহলে মুসলমানের মধ্যে নিশ্চয়ই আল্লাহর নবী জানতেন যে আমার আহলে বাইতের শত্রু তৈরি হবে। তাহলে দুটো ক্যাটাগরির মুসলমান হলো, এক আহলে বাইত ওয়ালা মুসলমান, আর এক আহলে বাইতের ছেড়ে দেনে ওয়ালা মুসলমান। এক আহলে বাইতের আশিক, আর দ্বিতীয় এক আহলে বাইতের শত্রু মুসলমান। উভয় দিকে নামাজ, উভয় দিকে রোজা, উভয় দিকে হজ ও যাকাত। আপনি সত্যটা কি করে বুঝবেন? যেদিকে আহলে বাইত আছে সেই দিকেই আপনি যান, অন্যদিকে যাওয়ার দরকার নেই। গেলে আপনি জাহান্নাম, সোজা গোমরা হয়ে গেলেন। তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে কারবালা। দুই দিকে পাগড়ি, দুই দিকে টুপি, দুই দিকে নামাজ, দুই দিকে তাসবিহ, দুই দিকে হজ। এজিদরাও হাজি তো, হ্যাঁ? আহলে বাইত ইমাম হাসান হোসেন পাক, এনারা নামাজি, ওরাও নামাজি, এনারাও তাসবিহ, ওনারাও তাসবিহ। ব্যাস, সত্য কোন দিকে? হ্যাঁ, কি করে আপনি সত্যর মাপকাঠি করবেন? যে হজ আছে যেদিকে, ওদিকে চলে যায়, যেদিকে হজ নেই ওদিক থেকে বেঁচে যায় না। দুদিকেই হজ, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই তাসবিহ, দুদিকেই মুসলমান। হ্যাঁ, একটাই মাত্র মাপকাঠি, কোন নামাজের দিকে হোসেন আছে। যে নামাজের দিকে হোসেন আছে তারাই হচ্ছে হক, তারাই হক। যেদিকে হোসেন আছে, যে নামাজি রোজাদারদের দিকে হোসেন আছে তারাই হক। আর যেদিকে নেই, নামাজ রোজা করেও বাতিল। সুতরাং নামাজ পড়তে হবে ফরজ, রোজা হজ করতে হবে ফরজ, কিন্তু এই ফরজটাকে হেফাজত করতে হবে আহলে বাইতের মহব্বত দ্বারা। যদি আপনি আহলে বাইতের মহব্বত না থাকে, আপনি হেফাজত করতে পারবেন না। ওই সমস্ত মৌলবী মাওলানারা এসে আপনাদের ঈমান নষ্ট করে দিয়ে যাবে। সুতরাং আহলে বাইত থাকবে, কোরআন যেমন আছে আহলে বাইত তেমন থাকবে, কিন্তু আহলে বাইত আপনার খুঁজে নিতে হবে। মুর্শিদ আহলে বাইত যদি পান তো আলহামদুলিল্লাহ, শোনায় সোহাগা। যদি আপনার পীর যদি আহলে বাইত খারাপ হয়, তাহলে আপনি ভেবে নিলেন দুনিয়ার মাল্টিপারপাস বিল্ডিং করুন, বিশাল বড় ব্যবসা করুন, এটা লাভ আপনি করতে পারেননি যতটা লাভ আপনি আহলে বাইত মুর্শিদ ধরে পেয়েছেন। সুবহানাল্লাহ। কেন এই মুর্শিদ আপনাকে হাউজে কাউসারে আহলে রাসূল পাকের সাথে মিলিয়ে দেবেন, নিজের আব্বা হুজুর নানা হুজুরের সাথে মিলিয়ে দেবেন। ঘরানা তো না, দৌলত দুনিয়াতে থেকে যাবে, কিন্তু মুর্শিদ আপনার দামন ধরবেন, নিয়ে যাবে একদম কিয়ামত। আপনার পক্ষে, আপনার হেফাজত, সর্বদিক থেকে আপনার উদ্ধার। সুতরাং আমাদের দেখতে হবে যে কোন দিকে নাজাত আছে। তো আহলে বাইতের দিকে নাজাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের হাদিস, হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আর আমি হোসেনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসেনা, আল্লাহ তাকেই ভালোবাসে যাকে, যে হোসেনকে ভালোবাসে। পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এখানে যে আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহ প্যারা বান্দা হতে চান, তাহলে কি করবেন? আপনি ইমামে হোসেন পাকের মহব্বত আপনার দিলে নিয়ে আসুন।
ওনার কামে গমগীন হয়ে